জনমত সমীক্ষার নামে চলছে তথ্য সংগ্রহ। এনজিওর নাম করে বিনামূল্যে জিনিসের লোভ দেখিয়ে ভোটারদের ডেটা সংগ্রহের ষড়যন্ত্র চলছে। সম্প্রতি এই মর্মে দলীয় কর্মীদের সতর্ক করে একটি সার্কুলার জারি করা হয় তৃণমূলের রাজ্য নেতৃত্বের তরফে। মুখ্যমন্ত্রীর সতর্কবার্তার পর তৎপর প্রশাসন। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। আর তেমনি যারা মানুষকে মিথ্যে কথা বলে মানুষের জিনিসপত্রগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, অথরাইজড লোক ছাড়া কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না। চলছে ধরপাকড়। নেতিবাচক উদ্দেশ্যে ভুয়ো পরিচয় ঢুকে এলাকার মানুষের সঙ্গে মিশে তথ্য সংগ্রহের চেষ্টা করছে। প্ররোচনামূলক ঘটার আশঙ্কাতেই এই সতর্কতা অবলম্বন জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। গ্রামে কেউ গিয়ে বলছে আমরা অমুক এনজিও থেকে এসেছি, কেউ কোথাও গিয়ে বলছে আমরা ইয়ের থেকে এসেছি, আমরা অমুক একটা কমিটি আমরা এইসব করব, আমরা একটা সমীক্ষা করতে এসেছি, কেউ বলছে আমরা কেন্দ্রের কমিটি, কিছু কিছু জিনিস উপহার দিয়ে কথা শুরু করছে, টেলিফোন নাম্বার নিচ্ছে, নানা ধরনের প্রচার করছে, এমন কিছু উদ্দেশ্য প্রণোদিত উপহার দিচ্ছে, তাতে রাজনৈতিক রং থাকছে। নেতিবাচক উদ্দেশ্যে ভুয়ো পরিচয়ে ঢুকে এলাকার মানুষের সঙ্গে মিশতে চাইছে, কিছু তথ্য নিতে চাইছে, এমনি যা তথ্য পাওয়া যায় তার বাইরে তাদের সঙ্গে একটা যোগাযোগ করতে চাইছে। নানা রকম প্ররোচনামূলক ঘটনা পরে ঘটতে পারে, ফলে সেগুলো যাতে সতর্ক থাকা হয়। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের সম্মতি জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের। মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন এটা তো আমার মনে হচ্ছে উনি ঠিকই বলেছেন, কিন্তু অনেক লেট হয়ে গেছে না? চতুর্দিকে আপনি তাকিয়ে দেখুন না, যেভাবে নাকি আজকে এসটিএফ থেকে শুরু করে একজনকে ধরা পড়ার পরে তাদেরকে ইন্টারোগেশন করে যেভাবে লিঙ্ক পাওয়া যাচ্ছে, ভয়ঙ্কর চিত্র আমরা দেখতে পাচ্ছি। এবং সরকারি আধিকারিক যাদের উপর দায়িত্ব ন্যস্ত হয়ে আছে, তারাই যদি আজকে প্যাক্ট হয়ে যায়, তাহলে এই সমস্ত কন্ট্রাকচুয়াল বেসিসে যারা কাজ করছে তাদের মধ্যে থেকে আমরা কি আশা করতে পারি? অতএব এটা হচ্ছে গিয়ে তাদের বিরুদ্ধে সিরিয়াস অ্যাকশন নিয়ে প্রিভেন্টিভ এবং যদি কনস্ট্রাকটিভ অ্যাকশন বলতে জেল না করাতে পারে, তাহলে কিন্তু আপনি যতই আশা করি জল ঢেলে ফুটা পাত্রে বৃথা চেষ্টা তৃষ্ণা মেটাবার। ঘটনায় শুরু রাজনৈতিক চাপানোতর। রাজ্যের বিরোধী দলনেতার কথায় জাল চক্রের মাস্টারমাইন্ড কে, এর মূল ঘাঁটি কোথায় খুঁজে বের করতে হবে। একই সঙ্গে আইপ্যাককে খোঁচা শুভেন্দু অধিকারীর। জাতীয় সমস্ত সার্ভে সংস্থা, বিশেষ করে আপনারা মিডিয়ারা, আপনারাই তো সার্ভে করান, প্রকৃত কে করছে, কোথায় করছে এটা জানতে হবে। এটা আইপ্যাকের লোক কিনা, আইপ্যাকের লোক অবশ্য হলে পুলিশ ধরতো না, নিশ্চয়ই আইপ্যাকের লোক নয়। আসলে ভয় পাচ্ছে তৃণমূল। বাম নেতা সুজন চক্রবর্তীর গলায় কটাক্ষের সুর। কিন্তু মানুষের সঙ্গে কথা বলে তার মনটা জানা, এটাতে অপরাধ হিসেবে দেখাতো কথা নয়। তৃণমূল এটা বলছে কারণ বড্ড বেশি ভয় পাচ্ছে। দিদিকে বলো কোনো সমাধান হচ্ছে না, বাংলা তার মেয়েকে চায় তাতেও কোনো সমাধান হচ্ছে না। কারণ বাংলার মেয়েরা এখন বলছে বাংলার মেয়েরা তাদের নিরাপত্তা চায়, ফলে মুখ্যমন্ত্রী এবং তার দল বড্ড ভয় পেয়ে যাচ্ছে। গভীর ষড়যন্ত্র। তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের নিশানায় বিজেপি। এটা একটা গভীর ষড়যন্ত্র। বিজেপির প্রচুর পয়সা আছে, বিজেপি মানুষের তো ভোটে জিততে পারছে না, তাই জন্য পেছন থেকে একটা করছে ইলেকশন কমিশনের সাহায্যে এই ভোটার লিস্টে তছরূপ করা, ভোটার লিস্ট ক্যাম্প। আর দ্বিতীয় হচ্ছে মানুষকে ভুল বুঝিয়ে তাদের ফোন নাম্বার নিয়ে তাদের ঘরের মধ্যে ঢুকে যাওয়া, বিভিন্ন জায়গায় ছদ্মবেশে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা বা হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে যাওয়া, এইরকম কাণ্ড কারখানা। কিন্তু এই করে কি মানুষের মন পাওয়া যায়? ভুয়ো ভোটারের পর এনজিওর নাম করে ভোটারদের ডেটা সংগ্রহের অভিযোগ তৃণমূলের। এই ইস্যুতে তপ্ত বঙ্গ রাজনীতি। জালে রাঘব বোয়াল ধরা পড়ে কিনা সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।